এই জন্য বলছি, যেমন সেমিনারে অনেকবার বলেছি, মুখে আদর্শ চেতনা, অন্তরে বিষ। এমন কথা বলেছি যে দিনে আমরা চেতনার কথা বলছি আর রাতে সূক্ষ্মসার হিসাব করছি। এই যে বাস্তবতার চিত্র, সেই চিত্র থেকে বের হয়ে আসা কিভাবে বের হয়ে আসবে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাখি। এই যে দেশের যে চিত্র, বাস্তবতা, সেই বাস্তবতার নিরিখে চলতে গিয়ে আমরা সব হারিয়ে ফেলছি। আচ্ছা, আপনি চিন্তা করুন, আমি যাকে জ্ঞান দেব, শিক্ষা দেব, সে নতুন প্রজন্ম গড়ে উঠবে, দেশে আদর্শ চেতনা নৈতিকতার একটি দেশ গড়ে তুলবে। সেই সন্তানটি আমার, যে ভবিষ্যৎ প্রজন্ম, সেই সন্তানকে আমি কি শিক্ষা দিচ্ছি? আমি সেই সন্তানকে ভালো ভাষা শেখার জন্য, জ্ঞান অর্জন করার জন্য দাদা দাদি, নানা নানির সাথে বড় মিশতে দিচ্ছি। আমি তাকে কি শিক্ষা দিচ্ছি? তুমি বড় হলে তোমার সন্তান যেন আমার সাথে মিশতে না পারে, সেই শিক্ষা তুমি কি দিচ্ছি? শুরু থেকে জ্ঞান অর্জনে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার মাঠ দরকার, শিক্ষা প্রতিষ্ঠানে হলে থাকার জন্য একটা হল থাকা দরকার। আমি সন্তানকে অতি আদরে বলছি, তোমার হলে থাকা দরকার, তুমি আমার বাসায় থাকো, তোমার মাঠে যাওয়ার দরকার নেই, তুমি বাসায় খেলবে। এইগুলো করতে করতে পারিবারিক, সামাজিক এবং বাস্তব জ্ঞান থেকে আমরা তাদেরকে অনেকটা বঞ্চিত করে ফেলেছি। বলা অপেক্ষা রাখে না। ডাক্তার সাকওয়াত সাহেব আছেন, আমরা যারা হলে থাকতাম তাদের আর যারা বাসায় থাকতেন তাদের মধ্যে একটা তফাৎ আছে। যারা গ্রামে পড়াশোনা করে আর শহরে পড়াশোনা করে তাদের মধ্যে একটা তফাৎ আছে। আপনারা দেখবেন ওইখানে যারা পড়াশোনা করে তাদের বাস্তব জ্ঞান, সামাজিক জ্ঞান থেকে শুরু করে পড়াশোনার মান অনেক ভালো। অথচ আপনার সন্তানটাকে মানুষ করার জন্য আপনি এই আলোকিত ঢাকা শহরে এসে বাসা বাড়ি করেছেন, কিন্তু আপনার সন্তান পড়াশোনা করছে, সার্টিফিকেট অর্জন করছে, টাকা হয়েছে, আপনি বেসরকারি ইউনিভার্সিটিতে পড়াশোনা করাচ্ছেন, কিন্তু কি অর্জন করতে পেরেছে তাকে আপনি জানেন। এই বিষয়গুলো কিন্তু আমরা মোটেই চিন্তা করি না, আমরা ভেবে চিন্তা অগ্রসর করি। এই যে আমার এক ভাই বললেন শিক্ষকের কথা, আমি 31 বছর যাবত চাকরি করছি। এই 31 বছরই শিক্ষা, শিক্ষার মান এবং শিক্ষকদের স্বার্থ নিয়ে আন্দোলন সংগ্রাম করছি। এই যে 7ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস হলো, সোহরাওয়ার্দী উদ্যানে কেউ হয়তো দেখেছেন, কেউ হয়তো দেখেননি, সামনের সারিতে আমি বসেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধান অতিথি ছিলেন, সেখানে আমার বক্তব্য আমি তুলে ধরেছি। আমি এই কথা এই জন্য বলছি যে শিক্ষা ব্যবস্থাটাকে বিগত সময়ে এমন ভাবে ধ্বংস করে ফেলা হয়েছে, যার মধ্য দিয়ে ভালো কিছু আশা করার আর কোনো সুযোগ নেই। কেন নেই? একটি উদাহরণ যদি দিই, এটা হয়তো আমাদের যে আলোচক ডাক্তার সাহেব জানেন কিনা, আমাদের দেশে অনার্স খোলা হয়েছে প্রায় সব কলেজে, কিন্তু এই অনার্সের টিচারদের কিন্তু সরকার কোনো বেতন দেয় না। এটাকে আপনারা জানেন কিনা আমি জানি। যে মানুষটি, সবাইকে বলবো না, যে মানুষটি একটি প্রাইমারি স্কুলের চাকরিতে ইন্টারভিউতে চান্স পায়নি, যে কোথাও চাকরি নেওয়ার কোনো সুযোগ পায়নি, সেই ছেলেটি অনার্সের শিক্ষক, সেই ছেলেটির অনার্সের শিক্ষক। এখন সেই মানুষটি অনার্সের শিক্ষক হয়ে সে অনার্সের ওই ছাত্রদেরকে কি শিক্ষা দিচ্ছে? আর ওই অনার্স মাস্টার্স কমপ্লিট করে উনি আরেকটা কলেজে বা স্কুলে শিক্ষক হচ্ছেন, অথবা ভালো কোনো জায়গায় চাকরি করছেন। তিনি কি আলোকিত সমাজ গড়ার জন্য কি ভূমিকা রাখবেন? এই যে চিত্রটা, এই যে আমাদের শিক্ষকদের আন্দোলন চলছে, আজকে দেখলাম থানা হাতে নিয়ে, একটু বলছি এই কারণে, এই দেশ পরিবর্তনের পরে ভাবলাম শিক্ষা ব্যবস্থার একটা পরিবর্তন। 8 তারিখ সকালে শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনাগুলো
আমরা অত্যন্ত সেলিব্রেশনের নেতৃত্বে সকল জায়গায় উপস্থাপন করেছি। দেখলাম যেরকম অবস্থা সেই অবস্থায় রেখে গেছে। শেষে আমরা আন্দোলন করেছি সচিবকে প্রত্যাহার করতে, উপদেষ্টাকে প্রত্যাহার করতে, ডিজিকে প্রত্যাহার করতে। সে আন্দোলন করে আমরা সফল হয়েছি। যে ডিজি ছিলেন ডক্টর আজাদ কয়েকদিন আগে পদত্যাগ করেছেন, এই ডিজি একজন মোটিভেশনের কাজ করেন, অত্যন্ত চমৎকার এবং সৎ একজন মানুষ। এবং মন্ত্রণালয় যখন বলেছিলেন যে আপনারা 5 জন ভালো মানুষের নাম, এই নামটি আমি দিয়েছি। তিনি ডিজি হয়েছেন, তিনি পদত্যাগ করেছেন। কেন পদত্যাগ করেছেন তাকে জানেন? তিনি মন্ত্রণালয়ের সাথে ওই মাধ্যমিক অধিদপ্তরের সাথে সমন্বয় করতে পারছিলেন। কারণ মন্ত্রণালয় যা বলে আর উনি যা বলেন তার মধ্যে অনেক কথা, উনি পদত্যাগ করেছেন। এই যে বাস্তব অবস্থা, সেই বাস্তব অবস্থা থেকে বিয়ে থেকে আমরা না আসি। এই এইচএসসি পরীক্ষার সময় উনি কেন্দ্রে বলেছেন, আমার ওখানে গিয়েছে। আমি কিন্তু পরীক্ষার ডিউটি 20 বছর যাবতীয় 17 বছর যাবতীয় করি না। কারণ পরীক্ষার হলে যা পরীক্ষা দিতে হয়, যেভাবে পরীক্ষা হয়, আমার বিবেকে তা বেঁধেছে। আমি যে কারণে এইচএসসি রেজাল্ট এবার দেখেছে। আসলে কি এই যে